এর আগে ষষ্ঠ অনুশীলনী পর্যন্ত বিষয়গুলো বলা হয়েছিল। এরপরে সপ্তম অনুশীলনীর জন্য এখানে আছে অতীতকাল সম্পর্কে। তো অতীতকাল পালিতে সাধারণত অদ্যতনী বলা হয়, তবে এর যে ফরমেশনটা সেটা আগে থার্ড ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছিল। ভার্বের ফরমেশনগুলো যখন দেখা হবে ধাতুরূপ, তখন ইন্ডিভিজুয়ালি না দেখে যে কোনো একটা ধাতুর সবকটি রূপকে একসাথে মনে রাখলে অনেক বেশি সুবিধা হয়। তো সেক্ষেত্রে ওখানে এই যে পচ ধাতুর ফরমেশনগুলো বর্তমানকালে ছিল পচতি, পচন্তি, পচসি, পচথ, পচামি, পচাম। তারপরে পঞ্চমী অদ্যতনী পঞ্চমী এবং সপ্তমী ছিল। তো এখানে পঞ্চমী সপ্তমীটা শেষ দিকে দেয়া আছে, তার আগেই অতীতকাল এখানে শুরু হয়েছে। তো ওখানে যেভাবে মিনিংগুলো হচ্ছিল একই রকমভাবে এখানে মিনিংগুলো হবে, তবে এই বইতে অর্থগুলো দেয়া নেই, সেই জন্য ওখানে অর্থগুলো একসাথে দেয়া ছিল। তো পচ ধাতুর অর্থ হচ্ছে পাক করা বা রান্না করা। তো এর অতীতকালে এইভাবে এটা বিবর্তিত হয়ে যাচ্ছে। ওখানে থার্ড ক্লাসের মধ্যে কি যুক্ত হচ্ছিল সেগুলো দেয়া আছে, এখানে তাই পুনরাবৃত্তি আর করা হচ্ছে না। তো প্রথম পুরুষে হচ্ছে কি সো মানে সে, অপচি বা পচি, আর হর্ষই দিয়ে হচ্ছে অপচি বা পচি, মানে সে পাক করেছিল, মিনিং হচ্ছে। বহু বচনে কি হচ্ছে তে মানে তারা, অপচিংসু বা পচিংসু, অপচুং বা পচুং সবকটি হতে পারে, মানে তারা পাক করেছিল। এখানে একটা হচ্ছে যে অ দিয়ে একটা হবে আর অ ছাড়া একটা হবে, প্রতি ক্ষেত্রেই সেটা হচ্ছে অপচিংসু পচিংসু, অপচুং পচুং। মধ্যম পুরুষে হচ্ছে কি ত্বং অপচ অথবা পচ, মানে তুমি পাক করেছিলে। বহুবচন হচ্ছে তুমহে, তুমহে মানে তোমরা, অপচিত্ত বা পচিত্ত মানে তোমরা পাক করেছিলে। উত্তম পুরুষে হচ্ছে অহং অপচিং বা পচিং, মানে আমি পাক করেছিলাম। আর বহুবচনে ময়ং অপচিম্হ বা পচিম্হ। আর আরেকটা বিকল্প হচ্ছে অপচিম্হ বা পচিম্হ, মানে আমরা পাক করেছিলাম। এখানে ওই ই হচ্ছে অথবা হর্ষই, ইংসু বা উং, ও ইত্থ, ইং, আর ইমহ বা ইমহা, আর প্রতি ক্ষেত্রে বিকল্পে একটা করে অযোগ হচ্ছে। তো এইভাবে এই ফরমেশন হচ্ছে। এবারে এই যে রূপটা দেয়া হয়েছে কষ ধাতুর অনুরূপ আরও কিছু ধাতুরূপ দেয়া হয়েছে। এগুলোর ক্ষেত্রে এখানে যেমন গচ্ছি দেয়া আছে, কোনো একটা লেসনে, হয়তো থার্ড লেসনেই ছিল ভার্বটা যে গচ্ছতি। গচ্ছতি মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, গচ্ছতি গচ্ছন্তি গচ্ছই সি গচ্ছত গচ্ছামি গচ্ছাম। এর অদ্যতনীটা হয়ে যাচ্ছে গচ্ছি। গচ্ছি মানে এখানে এই 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 যে ফর্মটা শুধু এখানে দেয়া হয়েছে, প্রথম পুরুষের এক বছর, মানে সে গিয়েছিল বা গমন করিয়াছিল, সাধু ভাষায় দেয়া আছে। তো এটাকে এই একই রকমভাবে করতে হবে। এবারে আগে যেভাবে শব্দরূপ ধাতুরূপটা দেখানো হয়েছিল ফরমেশনটা অতীতকালে, এটাও সেইভাবে ধরতে হবে। মানে পচি ছিল, তাহলে এখানে হলো গচ্ছি, অপচি অগচ্ছি, আর দীর্ঘই দিয়ে হলে এখানে হচ্ছে গচ্ছি দীর্ঘই অথবা একটা অযোগ হলো অগচ্ছি। প্রতি ক্ষেত্রে মানে হবে সে গমন করিয়াছিল বা গিয়েছিল। বহুবচনের ক্ষেত্রে এখানে এই বইটি একটি সমস্যা হয়, যেহেতু ডাইরেক্ট এই ফরমেশনটা দেওয়া হয়েছে, সেখান থেকে মেন রুটের জায়গাটা বা মেন বেস কোনটা যার সঙ্গে বিভক্তিগুলো যুক্ত হচ্ছে সেটা বুঝতে অসুবিধা হয়। সেক্ষেত্রে এগুলো একটু ধরে নিতে হবে যে গচ্ছি মানে এর মেন ফরমেশন হচ্ছে গচ্ছ, তার সঙ্গে গচ্ছ ই গচ্ছি, অগচ্ছি, গচ্ছ দীর্ঘই গচ্ছি, অগচ্ছি, এইভাবে হচ্ছে। তো গচ্ছ যখন মেন ফর্ম হচ্ছে
তখন এর সঙ্গে ইংশু হলে গচ্ছিংসু বা অগচ্ছিংসু, গচ্ছ উং গচ্ছুং বা অগচ্ছুং, মানে তারা গিয়েছিল, তে অগচ্ছিংসু তারা গিয়েছিল। এবার গচ্ছ যদি মেন ফরমেশন হয় তাহলে এখানে ও যোগ হচ্ছিল, তাহলে ত্বং গচ্ছ বা অগচ্ছ। তুমি গিয়েছিলে বহুবচনে তুমহে, এখানে ইত্থ যোগ হচ্ছে, তাহলে হচ্ছে যে তুমহে গচ্ছিত্ত অথবা অগচ্ছিত্ত। এবার উত্তম পুরুষে অহং, এখানে ইং যোগ হচ্ছে, তাহলে অহং গচ্ছিং বা অগচ্ছিং, আমি গিয়েছিলাম। আর এখানে হচ্ছে ইমহ বা ইমহা, ইমহা বা ইমহ যোগ হচ্ছে, তাহলে গচ্ছ ইমহা গচ্ছিমহা অথবা অগচ্ছিমহা, গচ্ছ ইমহ গচ্ছিমহ অথবা অগচ্ছিমহ। তো এখানে কি কি যুক্ত হচ্ছে, ই ইংসু বা উং হচ্ছে, এখানে ও হচ্ছে, এখানে ইং হচ্ছে, ও ইত্থ ইং ইমহ বা ইমা, এই যে জিনিসগুলো এখানে যোগ হচ্ছে এই অনুযায়ী ধাতু রূপগুলো হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলোর মেইন ফরমেশনটা আগে দেখে নিতে হবে। গচ্ছির ক্ষেত্রে মেইন ফরমেশন হচ্ছে গচ্ছ, গণহির ক্ষেত্রে মেইন ফরমেশন হচ্ছে গণহ, গণহ থেকে এই ফরমেশনগুলো হবে। গণহি মানে গ্রহণ করিয়াছিল, এটা হলো এই ফরমেশনটা যেটা পচিতে আসে, আর এই গণহ থেকে এই ই ইংশুগুলো যুক্ত হবে, তাহলে গণহ ই গণহি, অগণহি সো অগণহি মানে হচ্ছে সে গ্রহণ করিয়াছিল, তে গণহর সঙ্গে ইংশু, তে গণহিংসু বা গণহুং উং যোগ হচ্ছে, তারা গ্রহণ করেছিল। ত্বং গণহর সঙ্গে ও হচ্ছে, ত্বং গণহ বা অগণহ তুমি গ্রহণ করেছিলে। তুমহে গণহর সঙ্গে ইত্থ গণহিত্ত অথবা অগণহিত্ত তোমরা গ্রহণ করেছিলে। গণহর সঙ্গে ইং গণহিং অথবা অগণহিং, অহং অগণহিং মানে আমি গ্রহণ করেছিলাম। আর গণহর সঙ্গে ইমহ বা ইমহা যুক্ত হলে গণহিমহ বা গণহিমহা, ময়ং গণহিমহ আমরা গ্রহণ করেছিলাম। একই রকমভাবে প্রতি ক্ষেত্রে মেইন ফরমেশনটা এখান থেকে দেখে নিতে হবে, মানে এই ইটা বাদ দিয়ে দিই। তো দদি মানে হচ্ছে দিয়া ছিল, এখানে মেইন ফরমেশন হচ্ছে দদ, তাহলে শো দদি তে দদিংসু ত্বং দদ তুমহে দদিত্থ অহং দদিং ময়ং দদিম হ। খাদির ক্ষেত্রে মেইন ফরমেশন হচ্ছে খাদ, সো খাদি তে খাদিংসু ত্বং খাদ ত্বং খাদিত্থ অহং খাদিং ময়ং খাদিম হ। এইভাবে মিনিংগুলো সেইভাবে হচ্ছে, সো খাদি সে খেয়েছিল, তে খাদিংসু তারা খেয়েছিল, ত্বং খাদ তুমি খেয়েছিলে, ত্বং খাদিত্থ তোমরা খেয়েছিলে, অহং খাদিং আমি খেয়েছিলাম, ময়ং খাদিম হ আমরা খেয়েছিলাম। হরি, এখানে হরি মানে সে নিয়ে গিয়েছিল, মেন ফরমেশন হচ্ছে হর, তার সঙ্গে ই ইংসু ই ও ইত্থ ইং ইং হয় এগুলো যোগ হবে। করি মানে করিয়া ছিল, এখানে মেন ফরমেশন হচ্ছে কর, তার সঙ্গে ই ইংশুগুলো যোগ হচ্ছে। আহরি মানে হচ্ছে আহরণ করিয়াছিল, এখানে মেন ফরমেশন হচ্ছে আহর, আহরণ করা, তার সঙ্গে ই ইংশুগুলো যোগ হচ্ছে। ধাবি, এখানে মেন ফর্মটা হচ্ছে ধাব, অন্তস্থ হবে মানে দৌড়াইয়াছিল দৌড়েছিল, ই ইংশু যোগ হবে, ধাবি ধাবিংশু ধাবি ধাবি ধাব ধাবিত্ব ধাবিং ধাবিংহ। কিনি হচ্ছে মেন ফরমেশনটা এখানে হচ্ছে কীর্ণ, তাদেরকে কিনি কিনিংশু কিনি কিনি কিনো কিনিত্থ কিনিং কিনিম ক্রয় করিয়াছিল। এবার আলাদা আলাদা পুরুষের ক্ষেত্রে আলাদা আলাদা হচ্ছে। বিক্কিনি মেন ফরমেশন হচ্ছে এখানে বিক্কিন, তার সঙ্গে ই ইংশু বিক্কিনি বিক্কিনিংশু বিক্কিনো বিক্কিনিত্থ বিক্কিনিং বিক্কিনিমহ, বিক্কিনি বিক্রয় করিয়াছিল। এবারে আরও এখানে কয়েকটি রূপ আছে। নিষিদি মেন ফরমেশন হচ্ছে নিষিদ,
নি হস্যই শয়ে দীর্ঘই দ নিষিদ, তার সঙ্গে নিষিদি নিষিদিংশু এইভাবে হচ্ছে। নিষিদি মানে উপবেশন করিয়াছিল। সই মেন ফরমেশন হচ্ছে শয়, তার সঙ্গে ইংশুগুলো যোগ হচ্ছে। সই মানে শয়ন করিয়াছিল। আরোহী মেন ফরমেশন হচ্ছে এখানে আরুহ। আরুহ থেকে আরোহী আরোহিংসু আরোহ আরোহিত আরোহিং আরোহিমহা আরোহণ করিয়াছিল। এবারে অচরি, এখানে অটা দেয়া হয়েছে, তো মেন ফরমেশন হচ্ছে চর। চরি অচরি চরিংসু অচরিংসু এইভাবে হবে, মানে বিচরণ করিয়াছিল। আচ্ছা, এবারে এখানে কথা বলছি, ক্রিয়ামূলের পূর্বস্বর স্বরবর্ণ হয় তাহলে অপ্রত্যয় যুক্ত হয় না। আচ্ছা, এটা খুব একটা কাজের কথা না, এর এক্সেপশন থাকে। আচ্ছা, এবারে সপ্তম ধাতু মানে যেটা চূড়াদিগণ বলে আগে ছিল, পালেতি পালেন্তি পালেসি পালেতা পালেমি পালেম, ওই যে ফরমেশনটা সম্ভবত 4th ক্লাসে ছিল, তো সেটার অতীতকালের রূপটা এখানে দেওয়া হয়েছে। এটা একটু আলাদা, বাকি অন্যান্য ধাতুরূপের ক্ষেত্রে অতীতকালটা সব ওই পশ্চধাতুর মতনই হয়ে থাকে। ইংছু ও ইত্থ ইং ইম এইভাবে। এখানেও প্রায় অনুরূপ হয়, কিন্তু কিছু ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে। কোথায়? পাল ধাতু, তার এর বেসটা কি, মানে মেইন ফরমেশনটা হচ্ছে পাল থেকে দুটো হয়, একটা এ হয় পালে অথবা আরেকটা হয় পালয়। বিন্দুটা দেওয়াও যায়, না দিলেও চলে। এই দুটো ফরমেশন প্যারালালি এখানে অদ্যতনী বা অতীতকালে হচ্ছে। তো এই পালে থেকে এখানে দুটো তিনটে ফরমেশন হচ্ছে। একটা হলো পালেশি, আর পালয় যেটা ছিল এইটা কনস্ট্যান্ট আছে। পালয় ফর্ম থেকে হুবহু পচধাতুর যেমন রূপগুলো হচ্ছে সেটা হচ্ছে। আচ্ছা, এটা আগে বলে দেবো। তো পালয় থেকে, পালয়টা যদি পচধাতুর মতন ধরা হয় তাহলে ওখানে হচ্ছিল কি ই ইংসু ও ইত্থ ইং ইম, তাহলে পালয় ই পালয়ী, সে পালন করেছিল বা রক্ষা করেছিল। পালয় ইংসু পালয়িংসু, তারা রক্ষা করেছিল। পালয় পালয়ুং, তারা রক্ষা করেছিল। এটা আলাদা হচ্ছে। আচ্ছা, পালয় ও পালয় তুমি রক্ষা করেছিলে, এখানে দেখিয়ে দেখো ই উং হচ্ছে, এখানে ইংসু হচ্ছে, এখানে হচ্ছে ও বহুবচনে কি হচ্ছে পালয় ইত্থ পালয়িত্থ, তোমরা পালন করেছিলে বা রক্ষা করেছিলে। এটা বাদ গেল এখান থেকে। এখন পালয় ইং পালয়িং, আমি রক্ষা করেছিলাম। আর পালয় ইমহ অথবা ইমহা অথবা ইমহ, আমরা রক্ষা করেছিলাম। এখানে ওই পালয় ফর্মের সঙ্গে যথারীতি ই উং ইংসু ও ইত্থ ইং ইমহ বা ইমহা এগুলো যোগ হচ্ছে। আর এখানে তিনটে ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে। সেটা হচ্ছে কি, এই যে পালে ফরমেশনটা ছিল সেটা থেকে হচ্ছে। পালের সঙ্গে এখানে যুক্ত হচ্ছে সি, এক্সট্রা এখানে লিখেই দেওয়া হোক সি, এখানে এক্সট্রা যুক্ত হচ্ছে সুং, এখানে যুক্ত হচ্ছে এক্সট্রা একটা সিং। সেটা কোথায় না, এই যে পালে ফরমেশনটা ছিল সেটার সঙ্গে। বাকিটা সব ক্ষেত্রেই পালয়কে অনুসরণ করছে। এইবারে এখানটা একটু জটিলতা হয় স্টুডেন্টদের, সেই জন্য এটা আর একটু ক্লিয়ার করে দেওয়া হোক। এবার অনুরূপ কিছু ধাতুরূপ এখানে দেওয়া হয়েছে। তো এখানে মারেশি দিয়েছে। মারেশি মানে এই যে ফরমেশনটা শুধু এটাকে দেখানো হয়েছে, বাকিগুলো এখান থেকে অ্যাজিউম করে নিতে হবে। মারেশি মানে এখানে মেন ফরমেশনটা কি হচ্ছে মার। পাল থেকে কি যুক্ত হচ্ছে, সপ্তম ধাতুতে এ যুক্ত হয় অথবা অয় যুক্ত হয়। তাহলে পাল থেকে পাল এ পালে অথবা পাল অয় পালয় হচ্ছে।
এটা মেইন ফরমেশন। এগুলোর ক্ষেত্রে মেইন ফরমেশনটা দেখে নিতে হবে। মেইন ফরমেশন হচ্ছে মার, তার সঙ্গে এ যুক্ত হলে কি হবে মারে, আর অয় যুক্ত হলে হচ্ছে মা র ইয়, মারে অথবা মারায়। তাহলে মারায় থেকে এই আলয়ীর মতন ই, ইংসু, ও ইথ এগুলো যুক্ত হয়ে যাবে। আর এই তিন ক্ষেত্রে প্রথম পুরুষের এক বচনটা, বহুবচনটা, আর উত্তম পুরুষের এক বচনটা, এখানে সি, সুং, সিং এই তিনটে আলাদা করে যুক্ত হচ্ছে। তো সেপারেটলি এগুলো একটু দেখে নেব। তো প্রথমে এই মারায় কর্ণটা, এটা কি হচ্ছে মারায়, তাহলে সো মারাই, সে মারিয়া ছিল, তে মারা উং হবে মারায়ুং বা মারাইংসু, তারা মারিয়া ছিল, ত্বং মারা ও, এখানে ও যুক্ত হচ্ছে, তুমি মারিয়াছিলে, মারা ইয় ইত্থ মারা ইত্থ, তোমরা মারিয়াছিলে, আর মারায় ইং মারা ইং, আমি মারিয়াছিলাম, আর মারায় ইমহ বা ইমহা, মারাইমহ মারাইমহা, আমরা মারিয়েছিলাম। আর যখন এ ফরমেশনটা দেখা হবে, এ এর ক্ষেত্রে এখানে কি হচ্ছে একটা সি, সুং, সিং, মারে সি, মারে সুং, মারে সিং, তিনটে আলাদা হচ্ছে। দেশে সির ক্ষেত্রে এখানে দেখে বোঝা যাচ্ছে দেশ, মেইন ফরমেশন হচ্ছে এখানে দেশ। তো দেশ থেকে একটা হবে দেশে, আর একটা দেশয়। দেশয় থেকে দেশায়ী, দেশাইংসু, দেশায়ুং, দেশাইংসু, দেশায়, দেশায়িত্থ, দেশাইং, দেশাইমহ বা দেশাইমহা হয়ে যাচ্ছে। আর দেশে থেকে এখানে দেশেশি, দেশেশুং, দেশেশিং তিনটে হচ্ছে। দেশেশি মানে দেশনা করিয়েছিল। তো কীরকম হবে, দেশেশি দেশে দেশাই, সে দেশনা করেছিল, দেশনা করা মানে উপদেশ দেয়া হয়েছে। এখানে দেশেশুং, দেশায়ুং, দেশাইংসু, তারা দেশনা করেছিল, দেশায় তুমি দেশনা করেছিলে, দেশায়িত্থ তোমরা দেশনা করিয়েছিলে, দেশেশিং, দেশায়িং তুমি আমি দেশনা করিয়েছিলাম, আর দেশাইমহা, দেশাইমহা আমরা দেশনা করেছিলাম। এখান থেকে মেইন ফরমেশন, সেখান থেকে সেকেন্ডারি দুটো ফরমেশন দিয়ে এইগুলো হবে। আনেশির ক্ষেত্রে আনো, তাহলে এখানে আনয়, আনয়ী, আনয়ুং, আনয়িংসু, আনয়, আনয়িত্থ, আনয়িং, আনয়িমহ, আনয়িমহা। আর আনে থেকে হচ্ছে আনেশি, আনেশুং, আনেশিং তিনখানা হচ্ছে। আনেশি মানে আনয়ন করিয়েছে। চোরেশি, এখানে মেইন ফরমেশন হচ্ছে চোর, একটা হচ্ছে চোরয়ী, চোরয়, চোর থেকে হচ্ছে চোর একটা হবে, আর একটা চোরে হবে একটা। তো চোরে থেকে চোরেশি, চোরেশুং, চোরেশিং তিনটে হলো। আর এখানে হচ্ছে চোরাই, চোরাইউং, চোরাইংসু, চোরায়, চোরাইত্থ, চোরাইং, চোরাইমহ, চোরাইমহা, চোরাইমহ। এরপরে পূজেশি, পূজেশি দুখানা ফরমেশন হচ্ছে পূজে আর পূজয়। পূজে আর পূজয়, তো সেখান থেকে কি হবে পূজয়ী, পূজয়িমহ, পূজয়ুং, পূজয়িমহা, পূজয়িংসু, আর এদিকে হচ্ছে পূজয়, পূজয়িত্থ, পূজয়িং, পূজয়িমহা। আর পূজে থেকে পূজেশি, পূজে সুং, পূজে সিং তিনটে হচ্ছে। নেশি থেকে এখানে মেইন ফরমেশনটা হচ্ছে ন, তো ন থেকে একটা হবে নে, একটা হলো নয়, নয়ী, 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 নয়িংসু, নয়ুং, নয়, নয়িত্থ, নয়িং, নয়িম। নে থেকে কি হচ্ছে নেশি, নেশুং, নেশিং তিনটে। ঠপেশি, একটা ঠপে, একটা ঠপয় হচ্ছে। ঠপেশি, ঠপয়, আচ্ছা এটা লিখেই দেওয়া হোক, ঠ পে একটা হচ্ছে, আর একটা হচ্ছে ঠ প
য়। ঠপয় থেকে ঠপয়ি ঠপয়িং ঠপয় ঠপয়িত্থ ঠপয়িং ঠপয়িমহ। ঠপে থেকে ঠপেশি ঠপেশুং ঠপেশিং তিনটে হচ্ছে। ঠপেশি স্থাপন করিয়াছিল, স্থাপন করা হয়েছে। স্থাপন থেকেই পালিতে শব্দটাই ঠপনো হচ্ছে বা ঠাপনো হয়। চিন্তেশি, চিন্ত মেইন ফরমেশন, সেখান থেকে চিন্তে চিন্তয় দুখানা রূপ হচ্ছে। তাহলে চিন্তয়ি চিন্তয়ুং বা চিন্তয়িংসু, চিন্তয় চিন্তয়িত্থ, চিন্তয়িং চিন্তয়িম। আর চিন্তে থেকে চিন্তেশি চিন্তেশুং চিন্তেশিং। চিন্তেশি মানে চিন্তা করিয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে একই রকমভাবে মিনিংটা চেঞ্জ হবে পুরুষ বা বচন অনুসারে। জালেশি, যেখানে মেইন ফরমেশন হচ্ছে জাল, তো জাল যখন ফরমেশনটা হচ্ছে থেকে হচ্ছে জালে জালয়, দুটো সেকেন্ডারি ফরমেশন হচ্ছে। তো সেখান থেকে জালয়ি জালয়ুং জালয় জালয়িত্থ জালয়ুইং আর জালয়িমহা। আর জালে থেকে জালেশি জালেশুং জালেশিং। জালেশি মানে প্রজ্বলন করিয়াছিল। পিলেশি, মেইন ফরমেশন হচ্ছে পিল, সেখান থেকে পিলে হবে, পিলয় হবে। পিলয় থেকে পিলয়ি পিলয়িংসু পিলয় পিলয়িত্থ পিলয়িং পিলয়িমহ। আর পিলে থেকে পিলেশি পিলেশুং পিলেশি সিং তিনটে হচ্ছে। পিলেশি মানে পীড়ন দিয়েছিল, কষ্ট দিয়েছিল। এই পীড়ন থেকেই ডয়সনের জায়গায় পালিতে যেহেতু ল হয়, মূর্ধন্য ল, এটা অ্যাকচুয়ালি এখানে মূর্ধন্য ল হয় বিন্দু বসবে। তো পীড়ন পীড়ন হচ্ছে পালিতে। তো পিলে পিলয় দুটো ফরমেশন হচ্ছে, পিলয়ি পিলয়িংসু পিলয় পিলয়িত্থ পিলয়িং পিলয়িমহা। আর পিলেশি পিলেশুং পিলেশিং তিনটে। কথেশি কথয় কথে দুটো ফরমেশন হচ্ছে, কথয়ি কথয়িংসু কথয় কথয়িত্থ কথয়িং কথয়িমহা। এখানে কথেশি কথেশুং কথেশিং। কথেশি মানে বলিয়াছিল, বলা বোঝাচ্ছে, কথে দিয়ে ভার্বটা হবে। এই ভার্বগুলো অবশ্যই সম্ভবত ফোর্থ ক্লাসের মধ্যে এখানে সেভেন্থ কনজুগেশন ছিল, চূড়াদিগণ ধাতুগুলো পালেতি, তার সঙ্গেই এখানে লিস্টেই রুটগুলো দেওয়া ছিল। এরপরে হচ্ছে পাতেশি। পাতেশি মেইন ফরমেশন হচ্ছে পাত, সেখান থেকে পাতয় পাতয়িং পাতয় আর পাতে দুখানা ফরমেশন হচ্ছে। তো পাতয়ি পাতয়িংসু পাতয় পাতয়িত্থ পাতয়িং পাতয়িম। আর পাতেশি পাতেশুং পাতেশিং মানে পতিত হইয়াছিল বা পড়ে গেছিল। তো এখানে এই পর্যন্তই হচ্ছে। এই পর্যন্ত তিন রকম শব্দরূপ হয়েছে। একটা হচ্ছে যেটা প্রথম ধাতু পচ ধাতুর রূপ হয়েছে, আর একটা বিক্কিনাতি ছিল যেটা পঞ্চম ধাতু, আর আরেকটি ছিল সপ্তম ধাতু চূড়াদিগণ যেটা পালয়াতি পালেতি। তো তিনটেরই এখানে অতীতকালটা দেখানো হয়েছে। এর আগে ছিল প্রেজেন্ট টেন্সটা, এখানে অতীতকাল দেখানো হয়েছে। তো সপ্তম ধাতুর ক্ষেত্রে একটু আলাদা হচ্ছে জায়গাটা। আর এখানে যে উদাহরণগুলো দেয়া হয়েছে এর আগে, এর মধ্যে এই কিনি আর বিক্কিনি, এদিকে মনে হয় গণহি, এই তিনটি পড়ে যাচ্ছে পঞ্চম ধাতুর মধ্যে। ওগুলো একই রকমের হয়ে যায়। এরপরে প্রিভিয়াস যে লেসনটা ছিল ষষ্ঠ অনুশীলনী, সেটা দেখে নেওয়া হয়। প্রথমে পালি থেকে বাংলা। তো এখানে ছিল ইকারান্ত শব্দ দিয়ে অনুশীলনী। তো মুনি ধম্মং ভাষতি। মুনি মানে হচ্ছে ইকারান্তর অগ্নি শব্দের অনুরূপে হবে, অগ্নি শব্দের রূপটা মনে রাখতে হবে, সেই অনুযায়ী এগুলো করতে হবে। মুনি অগ্নি এক বচন বোঝাচ্ছে, একজনকে বোঝাচ্ছে। ধম্মং ভাষতি, ধম্মং হচ্ছে নরম, ধর্মকে বা ধর্ম যখন কর্ম হিসেবে বোঝাচ্ছে এটা ভাষতি বলে। মুনি ধর্ম ভাষণ করে। এরপরে এটা গ্রি আছে, এটা গ হওয়ার কথা, পালিতে আছে গহপতয় গৃহীন মিনন্তি। গহপতয় হচ্ছে অজ্ঞি অজ্ঞি অজ্ঞয়
বহুবচন বোঝাচ্ছে, তাহলে গহপতি গহপতি গহপতয় গৃহপতিগণ। বহুবচন হচ্ছে ব্রীহিং মিনন্তি। ব্রীহিং হচ্ছে অগ্নিং, ব্রীহিকে বা ব্রীহি কর্ম হিসেবে থাকছে, মিনন্তি মানে পরিমাপ করা। গহপতয় যেহেতু বহুবচন আছে এই জন্য মিনাতি মিনন্তি বহুবচন হচ্ছে। তো মিনন্তি মানে পরিমাপ করে। গৃহপতিগণ বিহীন শস্য, মিনন্তি মানে পরিমাপ করে। এবারে অহি অধিপতিন অর্থং দশতি। অহি এই যে মুনির মতন হচ্ছে এক বচনে 7টি অধিপতিন। অধিপতিন নো দিয়ে কোথায় হচ্ছে অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিং অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিনা অজ্ঞিহি অজ্ঞিভি অজ্ঞিন অজ্ঞিস্য। এখানে একটা হচ্ছে, আর একটা অকারান্ত বাদ দিয়ে যে কোনো শব্দরূপের ক্ষেত্রে চতুর্থী ষষ্ঠী এক রকমেরই হয়ে থাকে। তাহলে অজ্ঞিন অজ্ঞিস্য হচ্ছে ষষ্ঠীতেও অজ্ঞিন অজ্ঞিস্য কী হবে, তাহলে অধিপতি শব্দের ক্ষেত্রে অধিপতিন অধিপতিস্য হবে। তো ষষ্ঠীর ক্ষেত্রে কী মানে হয়, র বা এর যোগ হয়। তো অধিপতিন মানে হচ্ছে অধিপতির প্রভুর, অর্থম হাতকে, দশতি মানে দংশন করে। তাহলে অহি 7টি, অধিপতিন হচ্ছে প্রভুর, অর্থং হাত বা হাতটিকে, দশতি হচ্ছে দংশন করে। ইসি এই মুনি অহি ইসি সব এক বচনে আছে। ঋষি একজন ঋষি বোঝাচ্ছে। পাণিনা, পাণিনা ক্ষেত্রে নাটা কোথায় হচ্ছে অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিং অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিনা অগ্নির দ্বারা। তো পাণিনা, পানি মানে হাত, হাতের দ্বারা। মণি পূর্ববর্তীগুলো সব আছে এখানে একই রকম, মানে মণি মণিটিকে কর্ম হিসেবে থাকছে। গণহাতি মানে গ্রহণ করে। ঋষি হাতের দ্বারা মণি গ্রহণ করে। এবারে দ্বীপয়, দ্বীপয় এই যে গহপতয় একই রকম হচ্ছে অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় বহুবচন হচ্ছে। দ্বীপয় দ্বীপী শব্দটা নেকড়ে বাঘ বোঝাচ্ছে। দ্বীপয় মানে নেকড়ে বাঘগুলি। গিরিমিহি, মিটা কোথায় হয়, সপ্তমীতে হয়। এমনিতেই যে কোনো শব্দের ক্ষেত্রে মা আর স্মা যেটা থাকে এই দুটো ষষ্ঠীতে হয়, পঞ্চমীতে হয়, পঞ্চমীর এক বচনে। হি যেটা থাকে, হিটা হচ্ছে তৃতীয়া, আর পঞ্চমীর বহু বচনে থাকে। নংটা চতুর্থী, আর ষষ্ঠীর বহু বচনে থাকে। মাটা তো হচ্ছে পঞ্চমীর এক বচনে হচ্ছে। আর একটা শয়ে শয়ে হয়, যেটা প্রায় সব শব্দেই হয়ে থাকে। শয়ে শয়েটা কি, চতুর্থী আর ষষ্ঠী এক বচনে সবসময় হয়ে থাকে। সু থাকে, সুটা সবসময় ওই সপ্তমীর বহু বচনে হয়। আর এই যে মি যেটা আছে, মি এবং স্মিন যেটা স্বয়ময়, যাই হোক স্বয়ময় হর্ষই অনুসার, এই দুটোই হচ্ছে সপ্তমী এক বচনে হয়। মোটামুটিভাবে সমস্ত শব্দের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো এখান থেকে শব্দরূপটা প্রায় হাফ হয়ে যায়। এই জিনিসগুলো প্রতি ক্ষেত্রে যেহেতু কমন হচ্ছে, তাহলে অতিরিক্ত যে রূপগুলো হচ্ছে সেগুলো খেয়াল রাখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। গিরিমি এখানে এই বোঝা যাচ্ছে মি সপ্তমীর এক বচন, গিরিতে গিরি বা পর্বতে, অথবা অগ্নি শব্দ রূপটা মুখস্থ করে তার অনুরূপ ফরম্যাটে ফেললে এটা এমনি চলে আসবে। অজ্ঞি অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিং অজ্ঞি অজ্ঞয় অজ্ঞিনা অজ্ঞিহি অজ্ঞিভি অজ্ঞিন অজ্ঞিস্ব অজ্ঞিনম অজ্ঞিনা অজ্ঞিস্মা অজ্ঞিমহা অজ্ঞিহি অজ্ঞিভি অজ্ঞিন অজ্ঞিস্ব অজ্ঞিনম, তারপরে অজ্ঞিমহি অজ্ঞিস্মিন অজ্ঞিষু সপ্তমী এক বছর। তো তার সমানে হচ্ছে এখানে গিরিমহি। দ্বীপয় গিরিমহি, গিরিমহি মানে একটি পর্বতে বসন্তী বাস করে। এখানে 5টাই হলো। এবার পরে বাংলা থেকে পালি অনুবাদগুলো দেখা যায়। নেকড়ে বাঘগুলো হরিণকে হত্যা করে। তো নেকড়ে বাঘগুলো, এর আগেই শব্দটা ছিল দ্বীপী শব্দের বহুবচন দ্বীপয়, অজ্ঞি অজ্ঞি অজ্ঞয়
দীপয় হচ্ছে এটা দীর্ঘ ফরমেশনটাও করা যায় এখানে, দীপি দীর্ঘ। হরিণকে হচ্ছে মৃগং। কাকে হত্যা করে হরিণকে? মৃগ, তার সঙ্গে নরং শব্দের মতন অং হলো। হত্যা করে হচ্ছে হনতি, ভার্বটা ছিল হনতি। আর যেহেতু নেকড়েবাঘগুলো বহুবচন আছে সেই জন্য এটা হনতি থেকে হনন্তি হচ্ছে। ঋষি হচ্ছে ইসি হচ্ছে একবচন। পর্বত হইতে, পর্বত হইতে বা পর্বত থেকে হচ্ছে, তাহলে মা হবে, একবচন বোঝাচ্ছে একটাই পর্বত, অথবা স্মা হতে পারে এটা। তো পর্বতর ক্ষেত্রে এখানে বিকল্পে গিরিও করা যায়, যেহেতু এখানে অনুশীলনীতে গিরি শব্দটা ছিল। তো গিরি না, অথবা মা হতে পারে গিরি মা, অথবা স্মা হতে পারে গিরি স্মা। গিরি থেকে আগচ্ছতি, আগমন করে। এবারে শত্রুর হাতে তলোয়ার। শত্রুর হাতে, শত্রুর হচ্ছে শত্রুজনের শব্দ হচ্ছে অরি। শত্রুর ষষ্ঠী হচ্ছে, ষষ্ঠীতে কি হয়? অগ্নিন অগ্নিস্ব, তাহলে অরিণ অথবা অরিস্ব হবে। হাতে হচ্ছে হত্যে, হত্যাস্মিং হত্যামি, তিনটেই হতে পারে। তলোয়ার হচ্ছে অসি, একটাই তলোয়ার। আর এখানে কোনো ভার্ব নেই, বইতেই ইন্ডিকেট করা ছিল ভবান্তি হবে এখানে, এটা অন্তস্থ ভাব। এরপরে গৃহপতির মুষ্টিতে রত্ন হয়। গৃহপতির হচ্ছে শত্রু যেমন ছিল একই রকম হবে, অরিণ অরিস্ব, গহপতি নো গহপতিস্ব। মুঠিমহি, মুষ্টিতে, মুষ্টিতে হচ্ছে মুঠিমি, মুষ্টিতে কোথায় সপ্তমী বোঝাচ্ছে, তাহলে মি বা স্মিন যুক্ত হবে। মুঠিমহি বা মুঠিস্মিন, মণি হয়ের জন্য এখানে ভবতি, এটা অন্তস্থ হবে। এরপরে আমরা, আমরা ময়ং হবে। অতিথিকে, অতিথিকে মানে নর্মালি অতিথিং বোঝাবে কথা, তবে পালিতে কি হয়, যখন দান করা বোঝায় কোনো কিছু, তখন তার যেটা কর্ম হয় সেটা চতুর্থী বিভক্তিতে হয়ে যায়। এই জন্য অতিথিন বা অতিথিস্ব, সেটা অতিথিকে বা অতিথির জন্য বা উদ্দেশ্যে দুটোই মিনিং করা যায়। তো প্রদান করার জন্য এখানে অতিথিকেটা এটা চতুর্থী বিভক্তি হলো, তাহলে অতিথিস্ব হলো, অথবা অতিথিনও হতে পারে। আহার প্রদান করি, আহার কি প্রদান করি? আহার প্রদান করি, আহার হচ্ছে কর্ম, তাহলে আহারং হলো। আর প্রদান করি বা দান করা বোঝাচ্ছে, তাহলে ভার্বটা হবে দদতি। দদতি থেকে আমরা জন্য কি হচ্ছে? ময়ং, ময়ং এখানে হবে দদাম। দদতি, দদন্তি, দদসি, দদত, দদামি, দদাম। তো এই পর্যন্ত হলো। অবশিষ্টগুলো কেউ চাইলে আলাদা করে অভ্যাস করে দিতে পারে।